খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 17 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সনাতনীরা ভোট দিলেই চিৎপটাং মমতা, তাই কি হিন্দুদের ভোটে বাধা দান? ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর। উপনির্বাচনে বিজেপিকে ভোটদানে বাধা, কর্মীদের নিয়ে রাজভবনে নালিশ শুভেন্দুর। তৃণমূলের কটাক্ষ শুভেন্দুর নতুন নাটক। ভেস্তে যেতে চলেছে তৃণমূলের 21শে জুলাই। নয়া ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। নিজের ধর্ম পালনে অন্যের কোনো অসুবিধা নয়, সতর্ক করলেন ডিজি। ডাক্তারবাবুকে হারানোর মূল কারিগর বিজেপি বিধায়কের জন্য সুভাষের হার। বাঁকুড়ায় পোস্টার বিতর্ক। বাংলাকে বাঁচানোর লড়াই। মুখ্যমন্ত্রী পদে মোটেই লালায়িত নন শুভেন্দু। সংগঠন না করে এজেন্সি নির্ভরতা। সুকান্তর মন্তব্যে আলোড়ন বিজেপিতে, প্রশ্নে শুভেন্দুদের ভূমিকা। রামপুরহাটে পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি বিজেপির, পাল্টা তৃণমূলের। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কর্মী সমর্থকদের অনেককে ভোট না দিতে দেওয়ার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। গতকাল মঙ্গলবার বিকেলে 100 জন দলীয় কর্মী সমর্থককে নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। ওই কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে উপনির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির। রাজ্যপালের কাছে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাদের দেখা করার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান শুভেন্দু। এদিন দুপুরের 4 বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের নিয়ে রাজভবন পৌঁছান বিজেপির তমগ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডারা। বিকেলে শুভেন্দু পৌঁছে সবাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সামনে শুভেন্দু অভিযোগ করেন, গত লোকসভা ও পরে 4 আসনের উপনির্বাচনে বেছে বেছে হিন্দু ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে দেয়নি শাসক তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর দাবি, লোকসভা ভোটে বাধা পাওয়া ভোটারের সংখ্যাটা অন্তত 50 লক্ষ। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে। আগামীতে দিল্লি গিয়ে তারা দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে জানান শুভেন্দু। তার অভিযোগ, 4টি কেন্দ্রে উপনির্বাচনে ব্যাপক ভোট লুট হয়েছে। কোথাও ভোটার স্লিপ নিয়ে ভোট হয়নি, ভোট করানো হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে। মারধরের প্রমাণ দিতে এক দলীয় কর্মীকে পরনের টি-শার্ট খুলে রাজ্যপালকে দেখাতে বলেন তিনি। উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বললেন রাজ্যপাল। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুভেন্দুর এই রাজভবন পর্বকে পুরোপুরি নাটক বলে বর্ণনা করছে তৃণমূল। দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ এদিন বলেন, গোহারা হেরে রাজভবনে গিয়ে নাটক করতে শুরু করেছে শুভেন্দু। তার সাপ কথা, যে ভাষা ধর্ম হোক, মমতা সবাইকে আগলে রাখেন। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 3000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা সকলেই আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি খবরে। সংগঠন পোক্ত না করে বিজেপি কর্মীদের মধ্যে এজেন্সি নির্ভরতা নিয়ে কদিন আগেই দলীয় বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তর এই মন্তব্যের পরই দলের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। বিজেপি কর্মীদের বড় অংশের প্রশ্ন, এই ইডি সিবিআই নির্ভরতা তো শীর্ষ নেতারাই তৈরি করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় শাসক দলকে হুমকি দিতেন ইডি সিবিআই এর। কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়ার ভয় দেখাতেন। তাই নিচু তলার নেতা কর্মীদের মধ্যে এজেন্সি নির্ভরতা চলে আসাটা স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মীদের বক্তব্য, এজেন্সি নির্ভরতা তৈরি করেছিলেন রাজ্যের শীর্ষ নেতারাই। এখন কর্মীদের ওপর দোষ দিয়ে কী লাভ? ভোটে ধাক্কা খাওয়া বা বিপর্যয়ের দায় নিচুতলার কর্মীদের ওপর কেন চাপানো হবে? প্রশ্ন গেরুয়া শিবিরের একাংশের। গত রবিবার সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল হুগলিতে। পান্ডুয়া ও হিন্দমটরের দলের অভ্যন্তরীণ বৈঠকে সুকান্ত বলেছিলেন, দাদা সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করিয়ে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব, হবে না। এরপরই সুকান্তর প্রশ্ন, অনুব্রত মণ্ডল তো জেলে আছে, সেই বীরভূম আমরা জিতেছি। পরিশ্রম করে সংগঠন তৈরি করলে তবেই জেতা যায়, কাউকে অ্যারেস্ট করিয়ে নয় বলে মন্তব্য করেছিলেন সুকান্ত। দলের রাজ্য সভাপতির এই মন্তব্যের পরই চর্চা শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে। দলের এক জেলা ইনচার্জের কথায়, এই এজেন্সি নির্ভরতা আর রাজভবন নির্ভরতা তো দলে প্রথমে শুভেন্দু দাই দেখিয়েছিলেন। বিজেপিতে সংগঠন সব। দলের সাংগঠনিক কাঠামো নিয়ে শুভেন্দু দার ধারণা কম। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়, এজেন্সিকে দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষেরও বক্তব্য ছিল, ইডি ও সিবিআইকে তাদের শাখা সংগঠনে পরিণত করেছে বিজেপি। এবার বিজেপি দলের মধ্যেই সেই এজেন্সি নির্ভরতা নিয়ে আলোড়ন তুঙ্গে উঠে গেল। পাশাপাশি দলের একাংশ মনে করছে, এজেন্সি নির্ভরতা নিয়ে শুভেন্দুকেও পরোক্ষে বার্তা দিয়েছেন সুকান্ত। এজেন্সি নির্ভরতা নিয়ে সুকান্ত ও শুভেন্দুর ভিন্ন অবস্থান সামনে এসে গেল। দলের এক রাজ্য নেতার কথায়, এজেন্সি নির্ভরতার কথা শুভেন্দুদা আগে শুরু করেন, সুকান্তদা অবশ্য অনেক পরে এসব বলেছেন।
ধর্মাচরণের ক্ষেত্রে কারুর যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে উল্টো রথ এবং মহরম। সে উপলক্ষে কারুর যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে নজর রাখার জন্য রাজ্য প্রশাসনের তরফে অনুরোধ জানিয়েছেন ডিজি রাজীব কুমার। একই সঙ্গে কেউ যাতে কোথাও আইন নিজের হাতে না তুলে নেন তাও নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তিনি বলেছেন, কোথাও যদি গণ্ডগোলের সামান্যতম খবর কারুর কাছে থাকে তা জানানোর জন্য বা শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ডিজির কথায়, নিজের ধর্ম পালনের অধিকার সবার রয়েছে, কিন্তু তা কখনো অন্যের অসুবিধা করে নয়। এমন কোনো ঘটনার ইঙ্গিত পেলে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। উল্লেখ্য, গত বছর এই সময় কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছিল। তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগাম সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মহরম ও উল্টোরথ সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুক, কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। এই খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। ফের পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি বিজেপির। এবার ঘটনাস্থল রামপুরহাট। বিডিও অফিসে পানীয় জলের দাবিতে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা বাঁধে গেরুয়া শিবিরের নেতাকর্মীদের। আর সেই মিছিল থেকেই পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি এলো। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। জানা যাচ্ছে, সোমবার দুপুরে রামপুরহাট ১ নম্বর ব্লকের খড়িডাঙ্গা গ্রামের পানীয় জলের দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি দিতে যায় বিজেপি। তাদের অভিযোগ, পদ্মে ভোট দেওয়ায় দীর্ঘদিন ধরে ওই গ্রামে পানীয় জল বন্ধ রয়েছে। তারই প্রতিবাদে এলাকার আদিবাসী বাসিন্দাদের নিয়ে রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন কর্মসূচি করে বিজেপি। বিডিও না থাকায় জয়েন্ট বিডিও পুষ্পিতা শর্মা বিজেপি নেতৃত্বকে বিডিওর চেম্বারে বসার কথা বলেন। অভিযোগ বসতে গেলে বাধা দেয় পুলিশ। রামপুরহাট থানার এসআই উত্তম পাল দুজনকে ২ মিনিটের জন্য বিডিওর ঘরে যাওয়ার অনুমতি দেয়। সেই সময় উত্তম বাবুকে ঘিরে বচসা সৃষ্টি হয়। জেলা সভাপতি সহ বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে হুমকি দিতে থাকে। সেই ভিড়ের মাঝেই পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি আসে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা দাবি করেন, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। ডেপুটেশন দিতে যাওয়ার সময় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ উর্দি ছেড়ে তৃণমূলের উর্দি পড়ুক। আর এই হুমকি প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালকে শান্তনু সেন বলেন, বিজেপির শীর্ষ নেতারা কর্তব্যরত আইপিএস অফিসারকে খলিস্তানি বলেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেন, এসিবি পদমর্যাদার অফিসারকে মারধর করেন। তাদের দেখে বিজেপির ক্যাডাররা এই রকমই আচরণ শিখবে, এটাই স্বাভাবিক, এটাই বিজেপির কালচার। বিজেপির এই কালচারের জন্য মানুষ ওদের বর্জন করছেন, আগামীতেও করবেন। এদিকে জানা গিয়েছে, বিজেপি নেতৃত্বের সঙ্গে বিডিওর দেখা না হলেও জয়েন্ট বিডিওর সঙ্গে কথা হয়েছে তাদের। জয়েন্ট বিডিও আশ্বাস দিয়েছেন, সকলের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব জল দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৩ দিনের মধ্যে জলের পরিষেবা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে প্রায় ১ মাস, কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের পরাজয় নিয়ে তরজা অব্যাহত। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিকিৎসক প্রার্থী সুভাষের হারের জন্য বিজেপির এক বিধায়ককে দায়ী করে পোস্টার পড়ল ছাতনা থানা এলাকায়। পোস্টার বিতর্কে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে শাসক দলের দাবি, পদ্ম শিবিরের গোষ্ঠী কন্দলের প্রতিফলন পড়ছে, এতে তাদের কোনো হাত নেই। মঙ্গলবার ছাতনা থানার ঝাটিপাহাড়ি বাজার এলাকায় সাদা কাগজে ছাপানো কিছু পোস্টার দেখা গিয়েছে বিভিন্ন দেওয়ালে। তাতে লেখা, ডাক্তারবাবুকে হারানোর মূল কারিগর সত্যনারায়ণ দূর হটো। ছাতনা ও শালতোরায় বিজেপি বিধায়ককে শেষ করার মূল কারিগর সত্যনারায়ণ দূর হটো। পোস্টারগুলি কে বা কারা ছড়িয়েছেন তা জানা যায়নি। তবে এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে বিজেপি এবং তৃণমূল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির। তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে প্রাপ্ত ভোটের নিরিখে বাঁকুড়া বিধানসভা বাদ দিলে বাকি 6টিতেই এগিয়ে তৃণমূল। গেরুয়া শিবিরের হারের পেছনে নানা তত্ত্ব উঠে এসেছে। হারের কারণ খুঁজছে দল। তার মধ্যেই ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণের উপর হারের দায় চাপিয়ে এবার পোস্টার পড়ায় শোরগোল শুরু হয়। এ নিয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, বাঁকুড়া লোকসভার 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় বিজেপির বিধায়ক রয়েছেন। প্রত্যেক বিধায়কই নিজের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী লোকসভা ভোটে কাজ করেছেন। এখন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী বিধায়কদের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তৃণমূল এই সমস্ত পোস্টার ছড়াচ্ছে।
কিন্তু তাদের ওই উদ্দেশ্য সফল হবে না। তৃণমূল এই পোস্টার বিতর্ক নিয়ে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তথা বাঁকুড়া লোকসভার নবনির্বাচিত সাংসদ অরূপ বলেন, বিজেপির কে কি করেছে তার জন্য তৃণমূল কেন পোস্টার দিতে যাবে? এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। সংসদের সংযোজন সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে বলবো, আপনি ওই দলে থেকে দলের জন্য কাজ করেও সম্মান পাচ্ছেন না, তাই আমাদের দলে চলে আসুন, আমরা আপনাকে স্বাগত জানাবো। সত্যনারায়ণ নিজে অবশ্য পোস্টার এবং তৃণমূল সংসদের আহ্বানকে গুরুত্ব দিতে নারাজ। তার দাবি, কে কখন রাতের অন্ধকারে চোরের মতো পোস্টার দিয়ে যাবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এসব দেখতে বা তা নিয়ে চর্চা করতে গেলে কাজ করব কখন? এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।